মামার বাড়ি মধুপুর। রাত 9টার ট্রেনে এসেছিলাম আমডাঙ্গার থেকে। এরপরে রিক্সাতে গিয়ে একটা রিক্সাও পেলাম না, তাই হেঁটে হেঁটে মামার বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পরে চলে এসলাম এক ঘন জঙ্গলে। ঠপ করে দাঁড়িয়ে পড়লাম। সামনে গিয়ে দেখছি বিরাট বড় বাঘ। ভয়ে আমার পাততলার মাটি সরে গেল। মনে মনে ভাবলাম, মামার বাড়ি যেতে গিয়ে কি প্রাণটা চলে যাবে। ও মা, বাঘটা দেখছি আবার আক্রমণ করছে। ভয়ে ভয়ে বাঘের দিকে একটা পাথর ছুঁড়ে মারলাম। ও মা, বাঘটা দেখছি আবার বড় হয়ে গেল। ভয়ে সেখানে আমি অজ্ঞান হয়ে গেলাম। কখন যে সকাল হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তাই সকালে উঠে মামার বাড়ির দিকে আবার রওনা দিই। রাতে যে আমার সাথে কি করতেছে তার কিছুই জানি না। মামার বাড়ি চলে এসেছি। মামা তো ভাইকে আগিয়ে এনেছিল। মা, আমি চলে এসেছি। আসতে তোমার তো দেরি হয়েছিল কেন বাবা? সে অনেক বড় ঘটনা, পরে বলবো। আগে খেতে দাও তো তুমি। এরপর আমার সাথে যা ঘটেছিল সব মামির সাথে খুলে বলি। মামিকে সব কথা খুলে বললাম। মামি বলে, ওই জায়গা ভালো নয় বাবা, ওই জঙ্গলে যে যায় সে আর ফিরে আসে না। তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো। ওই ভূতটার অনেকবার বেরোচ্ছে। আমি যে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি, তুমি বাড়ি থাকো। এই বলে মামি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে মামি একটা সাধুকে ডেকে নিয়ে আসলো বাড়ি। মামি আর সাধু এসে আমাকে নিয়ে গেল সেই জঙ্গলে। আমরা চলে এসেছি সেই ভয়ঙ্কর জঙ্গলে। সাধু আবার তার কিছু মন্ত্র করে বাঘকে ডাকবে। কিরে বুড়ো, তুই আমাকে আবার ডাকলি কেন? তোর মারা কি পাপ করতেছে? শয়তান বাঘ, তুই আমাকে মারার কথা বলিস? দেখ তবে কে মরে। ইসমিস কি বালি সিমিস ফি বালি ফু। এই পাজি বুড়ো, তুই আমাকে কেন ডাকলি কেন? হ্যাঁ, তুই জানিস তুই কত বড় রুকাস করেছিস আমাকে ডেকে? দেখ আমি কি করি। ইরিং বিরিং তিরিং সু। তাহলে এই দেখ আমি কি করতে পারি। দেখলি তো মশাল হয়ে গেল। এবার এটা দিয়েই তোকে জ্বালিয়ে মারবো। তুই ভালো মুখে এখান থেকে যাবি কিনা বল, নাহলে এই আগুনেই তোকে আজ জ্বালিয়ে মেরে দেবো। না না না, আমাকে মারিস না, আমি চলে যাচ্ছি। আমি আর কখনো এই গ্রামে ফিরে আসবো না।